আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইলিশ নিয়ে গতকাল থেকেই অনেক কথাবার্তা হচ্ছে। এর আগে কথা হয়েছিল যে দেশ থেকে ইলিশ পাঠানো হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এমনটাই বলেছিলেন, কিন্তু তারপর দেখা যাচ্ছে গতকাল রাতে ৩,০০০ টন ইলিশ ইন্ডিয়াতে পাঠানো হচ্ছে, যেটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পেলাম এবং এটার প্রজ্ঞাপনও পেলাম। কিন্তু ইলিশ নিয়ে সাধারণ জনগণের ভাবনা কি এবং উপদেষ্টাদের মতামত নিয়ে তারা কি বলছে, চলুন দেখে আসি। ইলিশ ইলিশ লিখে একটা সার্চ দিয়ে দেখি কি অবস্থা। পোস্ট উপদেষ্টা ফরিদা আক্তার 11ই আগস্ট সচিবালয়ে তার প্রথম কর্মদিবসে ইলিশ রফতানি প্রসঙ্গে সাংবাদিকদের বলেছিলেন, দেশের মানুষ ইলিশ খেতে পারবে না, বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, তারপর রপ্তানির চিন্তা। এখন এ বিষয়ে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন আমরা একটু শুনে আসি। এখন বুঝছেন তো প্রফেসর ইউনূসের সরকারের বিরোধী দলের ভূমিকা পালন করার সিদ্ধান্ত কতটা সঠিক ছিল। ইন্ডিয়ায় ৩,০০০ টন ইলিশ পাঠায়ে প্রফেসর ইউনূস নিজের জনপ্রিয়তাকে অর্ধেক করে ফেলছে বলে আমার অনুমান। আপনাদের মতামত কি? পিনাকি ভট্টাচার্য আরও একটি পোস্ট করেছেন, আওয়ামী সরকারের মতোই ইউনূসের সরকার ভারতের পদলেহনে ব্যস্ত। এতদিন ইলিশ দিব না আওয়াজ দিয়ে এখন ইলিশ দিতেছে। আগে কইলে কেন ইলিশ দিব না, কোনো মানে আছে তার? প্রফেসর ইউনূস সরকার হয়ে উঠতেছে সফট আওয়ামী সরকার। তাই উপদেষ্টাদের পিছে সরওয়ার্দীর বডিগার্ড ছবি থাকে। ইলিশ নিয়ে পিনাকিদার আরও একটি স্ট্যাটাস আছে, হাসিনার সরকার তার পুরো আমলে ইলিশ পাঠাইছে ৫,৫০০ টন, তাও ৪ বছরে। আর প্রফেসর ইউনূসের সরকার ১ বছরেই পাঠাইছে ৩,০০০ টন ইলিশ। প্রফেসর ইউনূস তো দেখতাছি হাসিনার চাইতে এক কাঠি সরেস ভারত বন্ধু। ইলিশ নিয়ে আসিফ নজরুলের পুরনো একটি পোস্ট ভাইরাল হয়েছে, ৫০০ মেট্রিক টন ইলিশ। বিপুল পরিমাণে ইলিশ রপ্তানি করে কাদেরকে আপনি খুশি করে যাচ্ছেন? সীমান্তে যারা মানুষ মারছে, যারা পানির হিস্যা থেকে বঞ্চিত করছে, কথায় কথায় বাংলাদেশকে অবমাননা করছে। তাহলে আসিফ নজরুলের কাছে আমার প্রশ্ন যে উনি কি করলেন? এখন তো উনি উপদেষ্টা, ওনাদের সরকার, আসলে কথা বলা যায়। এই পোস্টটা আসিফ নজরুল তার ভেরিফাইড আইডিতে করেছিলেন সেপ্টেম্বর ২০১৮। মার্জুক রাসেল বলেছেন, দেশ আগে যেমন ছিল তেমনই থাকবে। ফেসবুকে আবেগে লিখতে গিয়ে আপনি আমি আক্রোশে পরিণতি হচ্ছে। ইলিশ যদি দিতেই হয় তাহলে প্রথমবার নাটক করলি কেন, জবাব দে।